স্বামী বিবেকানন্দ বলেছেন, জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবে সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতার শিক্ষা প্রয়োগ করা হয়। গোলামের উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা কখনো কি ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নাই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। একই রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবে আদর্শ ও শেষ কথা। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুষবে না। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শ। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফলে আমরা পশু, দাস, উদ্যমহীন এবং দারিদ্র। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, নারীদের সম্পর্কিত স্বামী বিবেকানন্দের দেওয়া উক্তিগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।